মনের একটু শান্তির জন্য বারবার এই প্রাকৃতিক পরিবেশে ফিরে আসি। সকালে, বিকেলে, সময় পেলে দুপুরেও গাছের নিচে বসে নিজের একটা পছন্দের বই যদি নিরিবিলি পড়েন এই খোলা হাওয়ায়, তাহলে খুবই ভালো লাগবে। একটা হলো পরিবেশের কারণে ভালো লাগবে, আর আপনার প্রিয় বই যদি পড়েন তাহলে আরও ভালো লাগবে। যদি একা আসেন তাহলে একরকম মজা, আর যদি আপনার কোনো আপনজন সাথে নিয়ে আসেন সেটা আরেক রকম মজা। আপনি যেভাবেই আসতে পারেন, প্রকৃতি আপনার সাথে প্রতারণা করবে না, আপনার মনে প্রশান্তি অবশ্যই দান করবে। অবশ্যই প্রকৃতি আপনাকে ভালো লাগা উপহার দেবে, শান্তি উপহার দেবে। প্রকৃতির এই ঝিরঝেরানো নির্মল হাওয়া আপনার গায়ে লাগলে সত্যি আপনি অনেক শান্তি পাবেন। প্রকৃতির কাছে যখন আপনি হয়তো মাঝে মাঝে এসেছিলেন, তখন আপনার কেমন লেগেছিল একটু অনুভব করার চেষ্টা করুন। তবে যারা কাঠখুট্টা মানুষ, যারা সৌন্দর্য নিয়ে মাথা ঘামায় না, জীবনের ওই শুধু অর্থ উপার্জনই যাদের জীবনের একমাত্র লক্ষ্য, যদিও অর্থের প্রয়োজন আছে, কিন্তু তার জন্য জীবনটা বাতিল করে দেওয়া, জীবনের সমস্ত আনন্দ মাটি করে দেওয়া, সেটা একটা বোকামি। এই ব্যস্ততার মাঝেই ক্ষণিকের জন্য হলেও মাঝে মধ্যে সময় বের করতে হবে, কারণ জীবন একটাই, জীবন ওয়ান টাইম। এই জীবন হারিয়ে গেলে আর জীবন পাবেন না। অতএব এই জীবনে এই কাজের মাঝে একটু সময় বের করে মাঝে মাঝে প্রকৃতির কাছে আসুন। আপনার মনে হবে সত্যি আপনি শান্তির একটি স্থানে উপনীত হয়েছেন, অথবা আপনার যেখানে ভালো লাগে ঘুরতে, আপনি সেখানে মাঝে মাঝে ঘুরতে যেতে পারেন। সকালবেলা উঠে আপনার এলাকায় আপনি ওই আপনার এলাকার রাস্তায়, পথে যেখানে ঘোরা যায় সেখানে আপনি ঘুরবেন, সকালবেলার হাওয়া গায়ে লাগাবেন, আপনার অনেক ভালো লাগবে। এটা ডাক্তাররাই বলে। আর পারতপক্ষে যেখানে যাওয়া দরকার, যদি সময় থাকে আর শরীর ঠিক থাকে, তাহলে হেঁটে যাবেন। তাহলে আপনার দুটো লাভ, এক হলো 10টা টাকা বাঁচবে, দ্বিতীয়ত হলো আপনার শরীরের জন্য উপকার হবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই শরীরটাকে নদীর স্রোতের মতো সচল রাখুন। বদ্ধ পানিতে যেমন ময়লা জমে, একইভাবে অলস জীবনযাপন করলে ওই শরীরে রোগ বাসা বাঁধে। তাই জীবনটাকে সচল রাখুন নদীর ওই প্রবহমান স্রোতের মতো। নদীর স্রোতে নদীর পানি কিন্তু দূষিত হয় কম। এই জন্য একটা প্রবাদ আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কেন বলা হয়? কারণ যে পানিটা চলমান থাকে, ওই পানিতে ময়লা জমে স্থির হয়ে থাকতে পারে না, পানিও সহজে নষ্ট হয় না। একইভাবে আপনি যদি অলস জীবনযাপন করেন, হাঁটাহাঁটি না করেন, কায়িক পরিশ্রম না করেন, তাহলে আপনার শরীরে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটবে, আর আপনার শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধবে। অতএব প্রকৃতিতে হাঁটাহাঁটি করুন, শরীরটা সচল রাখুন, আপনার জন্য উপকার হবে, স্বাস্থ্যের জন্য এটা ভালো হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন।